আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। রংপুর নগরের রেল স্টেশন এলাকায় আছেন সহকর্মী রেদওয়ান হিমেল এবং গাইবান্ধায় আছেন বিপ্লব ইসলাম। সরাসরি প্রথমেই যাচ্ছি সাব্বিরের কাছে। আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে আজ রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.8 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আজ এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে শীতের এই নিম্ন তাপমাত্রা এবং একই সঙ্গে বৈরী বাতাসের কারণে রাজধানীতে কিন্তু শীতের প্রকোপ ব্যাপকভাবে বেড়েছে এবং গতকাল থেকে আজ অর্থাৎ 2 দিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকা কুয়াশার চাদরে ঢেকে আছে এবং রাজধানীতে সূর্যের কোনো উপস্থিতি আসলে আমরা দেখিনি। কিন্তু আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে এই শীতে আসলে রাজধানী যে এটি কর্মব্যস্ত শহর, তার মধ্যে যারা ছিন্নমূল রয়েছে নিম্ন আয়ের মানুষ, সেই নিম্ন আয়ের মানুষের মাঝে আসলে এই শীতের প্রভাব প্রকট আকার ধারণ করেছে। আমরা রাজধানীর কারওয়ান বাজার, হাতির ঝিল সহ বিভিন্ন এলাকায় আসলে গিয়ে দেখেছি যে সেখানকার যারা দিনমজুর মানুষেরা রয়েছে, অর্থাৎ রাস্তার পাশে ভাসমান বিভিন্ন দোকানপাট সাজিয়ে ব্যবসা বাণিজ্য করেন কিংবা কুলি মজুরের কাজ করেন, তারা আসলে একেবারে কাজ হারা। তারা আমাদের যেমনটি জানিয়েছেন যে আসলে ঠান্ডা বেশি থাকার কারণে তারা কাজ করতে পারছেন না, যার কারণে তারা রোজগারও করতে পারছেন না। এমন অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষের। একই সঙ্গে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ছোট ছোট কয়েকজন করে মানুষ আগুন জ্বালিয়ে আসলে আগুনের যে তাপ, সেই তাপ নিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার সহকর্মী আপনাদের দেখাচ্ছে যে আসলে যে বিভিন্ন প্রতিটি জায়গায় কুয়াশার যে ছাপ তা আমরা লক্ষ্য করছি। আপনারা দেখছেন যে এবং একই সঙ্গে আমরা দেখেছি যে এই শীতকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় যে মৌসুমি যে পিঠা ঘরগুলো হয়েছে সেগুলোতেও আসলে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তো আপনারা দেখেছেন যে আসলে পুরো কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকা। তো এই ছিল আমার কাছে ঢাকার শীতের খবর। এই মুহূর্তে আমরা চলে যাব রংপুরে, সেখানে সহকর্মী রেদওয়ান হিমেল আমাদেরকে জানাবেন রংপুরের শীতের খবর। ভোর থেকে ঘন কুয়াশা, এরপরে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কনকনে হিমেল বাতাস, সব মিলে কিন্তু উত্তরের জনপথে বছরের শুরুতেই কিন্তু যে ঠান্ডার আবহ সেটা কিন্তু একেবারেই বিরাজ করছে উত্তরের জেলা রংপুরে। আমরা এই মুহূর্তে আছি রংপুরের স্টেশনে। সেখানে একটু আপনাদেরকে জানাতে চাই যে এই শীতের কারণে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল এবং অসহায় মানুষ। কিন্তু যখনই আমরা দেখি যে এই শীত প্রবণ অঞ্চল রংপুর জেলায় কিন্তু যখনই শীতের তীব্রতা বাড়তে থাকে তখনই কিন্তু ছিন্নমূল এবং অসহায় মানুষদের কিন্তু কষ্টের সীমা পরিসীমা থাকে না। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু এখানকার স্টেশন এলাকার মানুষরা খড়কুটো জ্বালিয়ে কিন্তু আগুনের নিবারণের চেষ্টা করছে, একটু শীত নিবারণের তারা চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রংপুরের আবহাওয়া অফিসের যে ইনচার্জ রয়েছেন যিনি মোস্তাফিজুর রহমান, তিনি আজকে যেমনটি জানিয়েছেন যে বিকাল নাগাদ 3টা অবধি কিন্তু রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আজকে 12.5 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে কিন্তু বাতাসের আর্দ্রতাও রয়েছে 79%। সব মিলে যদি একটু বলি আজকে কিন্তু সারাদিনে একেবারেই সূর্যের দেখা মেলেনি উত্তরের এই জনপথে। সেই সাথে যে কনকনে যে হিমেল বাতাস সেটা কিন্তু একেবারেই বইছে। আমরা কথা বলেছিলাম রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সঙ্গে। তিনি যেমনটি বলেছেন এখন পর্যন্ত কিন্তু ছিন্নমূল এবং অসহায় মানুষদের মাঝে 1500 কম্বল বিতরণ করা হয়েছে এবং বেসরকারি ভাবেও কিছু কম্বল বরাদ্দ নিয়ে সেগুলো বিতরণ করার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সবচেয়ে বেশি এই কনকনে শীতের কারণে এবং তিস্তার চরাঞ্চলে যে মানুষগুলো বসবাস করে তারাও কিন্তু খুব কষ্টে দিন কাটাচ্ছে এবং আমরা দেখেছি যে সকাল থেকে ঘন কুয়াশার কারণে কিন্তু যারা পণ্যবাহী এবং যাত্রীবাহী যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীর গতিতে চলাফেরা করছে। সব মিলে বলা যায় যে উত্তরের জনপদে একেবারেই যে হিমেল বাতাস সেই সাথে কনকনে ঠান্ডা হাওয়া একেবারেই প্রতীয়মান হচ্ছে রংপুরের জনপদের মানুষ।
মানুষের কাছে। সেই সাথে কিন্তু বলাই যায় যে উত্তরের জনপদের যে মানুষগুলো এবং ছিন্নমূল এবং অসহায় জেলা রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং সকালবেলা থেকে আমরা দেখেছি তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন। তো সব মিলে কিন্তু যে বছরের শুরুতেই যে উত্তরের জেলা রংপুরে যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেড়েই চলেছে। এই মুহূর্তে কিন্তু আমরা আরো শীতের খবর জানতে চলে যাচ্ছি গাইবান্ধায়। সেখানে রয়েছে সহকর্মী বিপ্লব ইসলাম। মানুষজন ভিড় করছে প্রতি বছর গাইবান্ধা জেলায় কিন্তু শীতের সময় আমরা দেখেছি যে শীতবস্ত্র সরকারি বেসরকারি ভাবে কিন্তু ব্যাপক বিতরণ করা হয়ে থাকে, কিন্তু এবছর এখন পর্যন্ত তেমন কোনো শীতবস্ত্র কিন্তু বিতরণের প্রভাব পড়েনি, যে কারণে কিন্তু নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারা কিন্তু কষ্টে আছেন। যারা কর্মজীবী মানুষ, নিম্ন আয়ের কর্মজীবী মানুষ, তারা কিন্তু আমরা দেখেছি সকাল থেকে ঘর থেকে বের হতে পারছে না। সেই শীত থেকে বাঁচতে কিন্তু তারা এই যে নিম্ন আয়ের যে দোকানগুলো, সেই নিম্ন একেবারে কম দামের যে দোকানগুলো, সেই দোকানগুলোতে তারা ভিড় করছেন। গাইবান্ধা জেলা শহরেই কিন্তু এইরকম কয়েকটি মার্কেট রয়েছে, যে মার্কেটগুলোতে কিন্তু একেবারে 50 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে মানুষ তাদের সাধ্যের মধ্যে কিন্তু তাদের শীতবস্ত্রগুলো সংগ্রহ করতে পারেন। আমরা দেখেছি যে প্রত্যেকটি দোকানে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। মানুষ যেটি বলছেন যে সবকিছুর দাম যেখানে ঊর্ধ্বমুখী, সেখানে এই শীতের সময় তারা বাড়তি একটি বিপাকে পড়েছেন। এই শীত থেকে বাঁচতে তারা এই দোকানগুলি থেকে কম দামের মধ্যে তাদের যে পরিবার এবং তাদের শীত নিবারণের যে সামগ্রী, কাপড়, তারা কিন্তু সেটি সংগ্রহ করছেন। এই ছিল গাইবান্ধার শীত এবং শীতবস্ত্র কেনার সর্বশেষ খবর। শীতের তীব্রতার খবর জানতে সরাসরি ছিলাম গাইবান্ধায়, রংপুরে এবং রাজধানীর কারণ বাজার এলাকায়।